তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো যাদের কাছে আমার ভিডিওটি আজকে নতুন গিয়েছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন এখান থেকে ভিডিওটি কন্টিনিউ করা যাক। আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট যে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে একটা কমেন্ট করে যাবেন। তো এই তো আমি এখানে শাকগুলোকে বেছে নিয়েছি, আর এই তো ডাটা থেকে শাকগুলো আলাদা করে নিয়েছি। তো শাকগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এই শাকগুলো আমি আজকে রান্না করব। এই অনেক ডাটা পাতার শাক আছে যেগুলো কিনা পাতাগুলো বেশ একটা ভালো থাকে না, কিন্তু এই পাতাগুলো কিন্তু অনেকটা ফ্রেশ। এগুলো আজকে শাক রান্না করবো এগুলো দিয়ে। আর এই ডাটা আনছি, তো ডাটা সবগুলো লাগবে না, যে কয়েকটা লাগবে সেগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। তো শাকগুলো রেখে দিলাম বেছে, আর ডাটাগুলোকে কেটে নিব মাছের জন্য। তো আপনারা দেখতে থাকুন কি কি রান্না করি আজকে। আসলে কিন্তু শহরের মানুষেরা শাক পাতা এসব কিন্তু খুব বেশি পছন্দ করে, কেননা মানে গ্রামের মানুষরা হয়তো এইসব তো অ্যাভেলেবেল চোখে দেখে বা সব জায়গায় এগুলা মানে হয় পায়, বা যখন তাদের যেরকম শাক ইচ্ছে সেরকম শাক খেতে পারে, মানে জমি থেকে তুলে এনে অনেক জায়গায় শাকটা অনেক বেশি হয়। শহরে কিন্তু এটা না, কিনা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তাই হয়তো শহরের মানুষরা একটু বেশি মূল্য দেয় শাক পাতা এইসবের। তবে আমি কিন্তু গ্রামের মেয়ে, ঠিক আছে, আমার বাবার বাড়ি গ্রামে। আমি শহরের বউ হয়েছি, কিন্তু তাও এখন ওই রকমই হয়ে গেছে, বুঝছেন। 5 বছরে আজকে ওই রকমই হয়ে গেছে শহরের মানুষের মতো। ওই শাক পাতা দেখলে আর কি লোভ সামলাতে পারি না। তো ডাটাগুলো আমি সবগুলোই কেটে রেখে দিব, কারণ ডাটা পরবর্তীতে কাটতে গেলে দেখা যায় কি এগুলো হেলে পড়ে যায়, তারপর কাটলে ভালো লাগে না কাটতে। এরকম তাজা থাকতে কিন্তু আমার কাছে কাটতে অনেক ভালো লাগে ডাটা। তো এগুলোকে এখন সবগুলোকে কেটে কিছুটা ফ্রিজে রেখে দিব আরেকদিন খাওয়ার জন্য। সবগুলো ডাটা তো আজকে খেতে পারবো না, কারণ আমরা মানুষ 2 জন মানুষ। এই কথাটা হয়তো অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার শাশুড়ি আর আমি, আমার হাজবেন্ড বাহিরে থাকে, তো ওর জন্য এত খাবার রান্না করে শুধু শুধু অপচয় করে তো লাভ নেই, তাই না? এর জন্য ভাবছি যে অল্প অল্প করে রান্না করবো, অল্প অল্পই খাবো। অল্প বলতে কি যতটুকু দরকার সেটাই। ফেলে দেওয়ার মতন ইচ্ছা আমার নেই খাবার টাবার, কারণ আমার এগুলোর প্রতি অনেক মায়া। খাবার ফালা বা নষ্ট করা এইসব আমার পছন্দ হয় না। আমার সামনে কেউ খাবার ফেললেও আমার সেটা পছন্দ হয় না, কারণ অনেক মানুষ দুনিয়াতে অনেক কষ্ট করে খাবার দাবার জোগাড় করে, আর আমরা পাচ্ছি বিদায় ফেলে দিচ্ছি। তা কিন্তু এটার সাথে কিন্তু আলু দেওয়া হবে, একটু আলু দিব, 2-1টা টমেটো দিব। তো এগুলা আজকে জন্য রান্না করবো, আর ওইগুলো আমি কেটে রেখে দিব। আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যারা কিনা মানে আমার ইউটিউবের বন্ধু, তাদেরকে কিছু কথা বলি। বন্ধুরা কিছু মনে করো না, হয়তো আমি অনেক ভিডিওতে অনেক কথা বলি, আমি কাউকে মিন করে কোনো কিছু বলি না। আমি সবার ভালোর জন্য হয়তো কিছু না কিছু বলি। যারাই আমার বন্ধু আছো ইউটিউবে, তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমরা একটু কষ্ট করে দেখে একটা ভালো কমেন্ট করে যেও। এটাতেই অনেক খুশি। আমি কিন্তু কোনো লাইভ টাইপ কিছু করি না, আমি শুধু ভিডিও আপলোড করি আমার মতন করে। আমি ঘরের যা টুকটাক কাজ করি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে তোমরা অনেকেই দেখছি মানে এখন মানে আমার ভিডিওটা দেখছো না, তো খুব খারাপ লাগে যে ভালো বন্ধুগুলো একসময় নষ্ট হয়ে যায় আর কি। তবে আমি চাই ওরকমটা না হোক, আমাদের মধ্যে ভালো বন্ডিং থাকুক। যারাই আমার ভিডিওটা দেখবে একটা কমেন্ট করবে, অবশ্যই আমি সাথে সাথে গিয়ে তোমার কমেন্ট ধরে, বা তুমি যখনই ভিডিও আপলোড করবে তখনই গিয়ে তোমার ভিডিওগুলো আমি দেখে আসবো, ঠিক আছে? আমি চাই শুধু আমি না, এই প্ল্যাটফর্মে যারাই এসছো সবাই সফলতা অর্জন করো। সবাই তো অনেক কষ্ট করে ভিডিও এডিট করে আসছো, সবাই সফলতা করো, সেটাই আমি চাই। তবে এত কষ্ট করছো, তোমার ভিডিওটা কেউ দেখছে না, তখন তোমার কেমন লাগবে বলো? তো তার জন্য বলছি, যারাই ভিডিও আপলোড করছো
বা যারা ইউটিউবে যার সাথে যার বন্ধুত্ব আছে বা যার পরিবারের যার সাথে সদস্য আছো সবাই সবার ভিডিওগুলা ছাড়ার সাথে সাথে দেখে একটু কমেন্ট, ভালো একটা কমেন্ট করে দিয়ে আসবে। তাহলে হয়তো তো ওনার জন্য অনেকটা ভালো হয়। আর তুমি যখন দেখবে ওনাকে তুমি লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু ভিডিওটা সাথে সাথেই করছো, তখন কিন্তু আমারও তখন ইচ্ছে হবে যখন তুমি আমার ভিডিওটা এরকম করে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, সাথে সাথে পুরো ভিডিওটা দেখবে, তখন আমিও কিন্তু চাইবো যে না, এই বোনটা আমার সবগুলো ভিডিও দেখছে, ওর ভিডিওগুলো আমার দেখা উচিত। কারণ ও আমাকে অনেকটা টাইম দিছে, ও আমার ভিডিওটার সাথে সাথে দেখার পর পর দেখে কমেন্ট করছে, তো ও কিন্তু আমার থেকে এই জিনিসটা পাও না। তো আমি কিন্তু সেটা বুঝে আবার তোমার ভিডিওটা দেখে আসবো, কমেন্ট করে আসবো। তো এরকম ভাবে এগিয়ে যেতে পারবো আমরা। যদি আমরা কারোর ভিডিও না দেখি, কারোর সাথে বন্ধুত্ব না রাখি, টপ বন্ধুত্ব না হই, তাহলে কিন্তু আসলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। ভিডিও আপলোড করব, ভিডিও ছাড়বো বা লাইভ করব, সবকিছুই করতে পারবো, কিন্তু কখনো ভিডিও ভাইরাল না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। অনেকটা রাস্তা, এই রাস্তাটা অনেকটা, ঠিক আছে? এই রাস্তাটা সবাইকে বন্ধু করে নিয়েই চলতে হবে। তবে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথেই তোমরা একটু ভিডিওটা দেখে দিও। অনেক অনেক রিকোয়েস্ট তোমাদের কাছে। আমি চাই আমারও কিছু টপ বন্ধু থাক, আমিও কারো কাছে টপ বন্ধু হতে পারি, সেই রাস্তাটা তোমরা করে দিও। আমার অনেক ভালোবাসার বোনরা আছে যারা কিনা আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে দেখে, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া, অনেক আশীর্বাদ করি যাতে তোমরাও ভালো কিছু করতে পারো লাইফে। আমরা সবাই, প্রত্যেকটা মানুষ এইখানে কিছু না কিছু করতেই আসছি, তাই না? কিছু না কিছু করার জন্যই আসছি, তো সেই জিনিসটা বুঝতে হবে। তো অনেক কথা হয়তো বলে ফেলছি, কেউ কিছু মনে করো না, মনে কষ্ট নিও না। তো হয়তো আমি কিছু কথা বললাম আজকে আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।